আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, ছোট ছোট সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন আমার প্রিয় আপু ভাইয়ারা। ভিডিও টেনে টেনে দেখবেন না, আমাকে ওয়াচ টাইম দিবেন। আজকে সকালবেলা অনেকগুলো কাপড় চোপড় ধুইছি, সেগুলো বাড়িতে দিয়ে আসছি। বারিন্দার থেকে যেগুলো আগে ধোয়া ছিল শুকাইতে দিছি সেগুলো নিয়ে আসছি। আর সে সবগুলো কাপড় চোপড় গোছায় ডয়ারে রেখে দিচ্ছি। এখন এই যে মশারি ফুলগুলো ভাঁজ করে রেখে দিব। আনাপকে ওই রুমে পাঠিয়ে দিচ্ছি, বলতেছি যাও তুমি ওই রুমে যাও, আমাকে শান্তি মতো ওই কাজগুলো করতে দাও। তো চলে গেছে, আবার একটু পরে চলে আসবে। এই তো আমার ভাঁজ করা হয়ে গেছে কম্বলটা। এটা হচ্ছে আমার অনেক পছন্দের কম্বল। এখন চাদরটা উঠে নিব। ওই যে চলে আসছে। আনাপে যদি আমার ভিডিওতে না থাকে তাহলে কি হয় বলেন? সে কতগুলো কথা বললে টইলে গেল, আর আমি চাদরটা উঠে নিছি। এখন আবার আরেকটা চাদর বিছিয়ে নিব। আর ওই যে আসছে আমাকে হেল্প করতে, বলতেছে দাও আমি বিছিয়ে দিই। পুরোটা বিছানো হয়ে গেছে। আর ওই যে আনাপে বসে বসে বিস্কিট খাইতেছে। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই। আপনারা একটা লাইক দিতে বলে যান। প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমার ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। আমার এখন অনেক ওয়াচ টাইম বাকি আছে, আমাকে ওয়াচ টাইম দিবেন। তো এই যে আজকে রান্না বসিয়ে দিচ্ছি। দুন্দুল ছিল, আর হচ্ছে লাউ, আর হচ্ছে কি বলে মূলা, অল্প অল্প ছিল, এই জন্য আমি সবগুলো একসাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দেখেন মমের মতো সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। 2-3 দিন পরে ভিডিও ভয়েস দিতেছি। গরম ভাতের সাথে যদি সবজি থাকে আমার কাছে অনেক ভালো লাগে। আর হচ্ছে যেখানে পাতাকপি ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি, আর হচ্ছে হলুদের ফাঁকি, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ বাদামি কালার করে একটা ডিম দিয়ে দিব। এভাবে কিন্তু ভাজি করলে খুব ভালো লাগে, সাজিতে পছন্দ করে ডিম দিলে। ডিম না দিলেও খেতে চায় না, একটু লবণ দিয়ে দিব। এর মাঝে আমার ছোট বাবা এসেছে, জিজ্ঞেস করতেছে কি রান্না করতেছি। মাছ ভাজতেছো? মাছ ভাজতে আমি বলতেছি ডিম দিয়ে পাতাকপি দিয়ে ভাজি করতেছি। তো ভাবছে মাছ ভাজি করতেছি। আমার ভাজা ভাজা হয়ে গেছে, সাথে আছে বোম্বাই মরিচ, লেবু, গরম ভাত। এতে কিন্তু অনেক মজা। এখন চলে আসছি বারিন্দায়। সেদিন যেন মুরগি নিয়ে আসছি, আজকে আলহামদুলিল্লাহ মুরগিতে ডিম দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সোনার ডিম পেয়ে গিয়েছি আমার মুরগির থেকে।